আজকে এমন এক সত্য ভৌতিক ঘটনা শোনাবো যে ঘটনাটা আমার সাথে ঘটে গিয়েছিল। ঘটনার নাম বর্ষার রাতে ইলিশের গন্ধে এলো মেছো ভূত। ঘটনাটি শুনতে আপনার কানে হেডফোন ব্যবহার করুন। ঘটনার বর্ণনাকারী আমি নিজেই। বয়স তখন 17, বাড়ি হাওড়া জেলার আন্দুল। এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 2 বছর আগে, এক বর্ষার রাতে, যখন আমি গিয়েছিলাম আমার পিসির বাড়ি, মেদিনীপুর জেলার ঘাটালের একবারে শেষ প্রান্তে এক অজানা পাড়া গায়ে। জুলাই মাস, টানা কয়েকদিন ধরে বৃষ্টি চলছে। জানালার কাছে জল পড়ে একটানা টুপটাপ শব্দ হচ্ছে। রাস্তায় কাদা একবারে থই থই, মেঘের গর্জনে ভেসে যাচ্ছে চারপাশের শব্দ। এই রকম এক সন্ধ্যায় মা বললেন, তোর মাধবী পিসির ফোন এসেছিল রে, কয়েকদিন ওনার কাছে থেকে কদিনের জন্য ঘুরে আয়, খুব একা হয়ে গিয়েছে। তোর পিসে মশাইয়ের মৃত্যুর পর তো কেউই যায় না আর ওনার কাছে। পিসি থাকেন সেই মেদিনীপুরের ঘাটালের শেষ প্রান্তে, জঙ্গল আর খালের মাঝে এক ছোট্ট অজপাড়া গ্রামে। পিসে মশাই অনেক বছর আগে এক বর্ষার রাতে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। সবাই বলেছিল খালে পড়ে গেছেন, কিন্তু তার দেহ কখনোই খুঁজে পাওয়া যায়নি। সেই থেকেই পিসি একাই থাকেন। আমার ভিতরে তখন এক অদ্ভুত অনুভূতি, যেন কোথাও একটা অজানা টান টেনে নিয়ে চলেছে। আমার মায়ের অনুমতি নিয়েই পরের দিনই রওনা হয়ে গেলাম। মনে হচ্ছিল এই যাত্রাটা অন্যরকম, সাধারণ নয়। সকালে আন্দুল থেকে ট্রেন ধরে হাওড়া পৌঁছালাম। হাওড়া থেকে মেদিনীপুরগামী লোকাল ধরে ঘাটাল। সেখানে পৌঁছে দেখি মেঘ জমেছে আকাশে। দুপুরে আলোটাও কেমন যেন ধূসর হয়ে আছে। একটা ভিজে ভিজে গন্ধ চারদিকে, কেমন ভেজা মাটির গন্ধ ভরপুর। ঘাটাল স্টেশন থেকে বাসে চেপে যাই একটা নির্জন মোড় পর্যন্ত, যেখানে মানুষের চলাফেরা খুবই কম। তারপর প্রায় আধ ঘন্টা হাঁটা, সরু একটি পথ, দুই পাশে ঝোপঝাড়, আর মাঝে মাঝে সাপের গর্ত আর ভিজে পোকামাকড়, আর দূরে দূরে শিমুল গাছ। বর্ষার ফোঁটাগুলো পাতার ওপর আজড়ে পড়েছে, আর আমার জুতো ভিজে একাকার। সেই রাস্তাটা যেন একসময় রাস্তা ছিল, এখন কেবলই একটা জলপথ। আর আমার পিসির বাড়িটা সেই গ্রামের প্রায় শেষ প্রান্তে। চারপাশে বেতের ঝাড়, বাঁশবন, আর ধারে একটা শুকনো পুকুর, যেটা বর্ষার জলই প্রায়, কিন্তু বছরের বেশিরভাগ সময়ই ফাঁকা থাকে। বাড়িটা দুতলা হলেও অনেক পুরনো। দোতলার কাঠের বারান্দা ভেঙে পড়ে গেছে, নিচতলায় দেওয়ালে শ্যাওলা, জানালার কাচ ফাটল। পিসি দরজা খুললেন, একদম চুপচাপ দাঁড়িয়েছিলেন, মুখে কোনো হাসি নেই, চোখে একটা স্থির তাকানো। ঠিক তখনই বললেন, এসেছিস তো? আমার একা থাকা ভালো লাগে না, আর আজ একটু ভাত খাই, তুই থাক, আমি রান্না করব। ইলিশ মাছ আনবি, অনেক দিন খাইনি তো। আমি তখনই একটু অবাক হলাম, এত বছর পর দেখা, আর সেই সঙ্গে ইলিশের অনুরোধ। তবে মাথা নাড়ালাম, বললাম আচ্ছা, কাল সকালে হাটে যাব খন। পরের দিন সকালে পিসি বললেন, খয়েরতলা হাটটা এখনও আছে, কিন্তু আগের মতো আর ভিড় নেই। বর্ষাকালে কেউই আসে না প্রায়। আমি ছাতা হাতে বেরিয়ে পড়লাম। হাটটা ঘাটাল থেকে বেশ কিছুটা দূরে, তবে গ্রামের মানুষজন হেঁটেই যায়। একটা ছোট্ট কাঠের পোল পার হতে হয়, তারপর পিছনের দিকে ধান ক্ষেতের ভেতর দিয়ে একটা পুরনো রাস্তা। হাটে পৌঁছে দেখি কয়েকজন মাত্র দোকানি বসেছে। মাছের দোকানে মোটা 1 কেজির মতো ইলিশ মাছ পছন্দ করে কিনে নিলাম। ফিরতে ফিরতে প্রায় সন্ধে নেমে এলো। বৃষ্টি আবার পড়তে শুরু করলো। ছাতা মাথা ইলিশ হাতে শর্টকাট রাস্তা ধরলাম, যেটা ধানপুকুরিয়ার পাশ দিয়ে গেছে। ঘন কুয়াশা, পিছনে ঝোপে পাখি ডাকছে। হঠাৎ পিছনে হালকা শব্দ, চাপা পায়ের আওয়াজ। আমি থেমে তাকালাম, কিন্তু কেউই নেই। ফের হাঁটছি, হঠাৎ একটা গন্ধ। প্রথমে ইলিশের মতোই মনে হলো, কিন্তু মুহূর্তেই নাকে ঢুকে পড়লো এক ভয়ানক পচা মাংসের গন্ধ, যেন অনেক দিন ধরে মৃত কোনো পশুর দেহের মাটির নিচে পড়ছে। একই সঙ্গে কোথা থেকে যেন ভেসে এলো এক ফিসফিসানি, আমার ইলিশটা কোথায়? আমারটা ফেরত দিয়ে যা। আমি থমকে গেলাম। সেই রাস্তায় তখন কেউ আর নেই, শুধু আমি আর বৃষ্টি আর সেই গন্ধ। একটা শীতলতা আমার শরীরের ভিতর দিয়ে বয়ে গেল। ঝোপের ফাঁক দিয়ে দেখলাম একটা ভিজে কাপড়ে পরা মেয়ে। সে দাঁড়িয়ে আছে,
চুল ভেজা, শরীর কেরম কাদায় মাখা, চোখ নেই, নাক গলেছে, ঠোঁটের জায়গা ছিঁড়ে গিয়ে দাঁতের গোড়া বেরিয়ে এসেছে। সে এগিয়ে এলো, আমি পিছুতে থাকলাম। তার গলা দিয়ে এলো এক ফিসফিসানি আওয়াজ, তুই তো জানিস না তোর হাতে যা আছে ওটাই আমার প্রাণ, ইলিশ আমার আত্মা, খেয়েছিস তো, এবার ফেরত দে। আমি ছাতা ফেলেই দৌড়াতে লাগলাম। ঘরে ঢুকে দরজা বন্ধ করেই বুক আমার কেমন যেন ধরপড় করতে লাগলো। কিন্তু জানালা দিয়ে দেখলাম সে এখনও বাইরে দাঁড়িয়ে আছে। পিসি তখনই এসে দরজায় তালা দিয়ে দিল। সেই রাতে পিসি বলল, তুই শর্টকাট পথ কেন নিলি? আমি তো তোকে বলেছিলাম না যেতে ওই পথে। এলি, আমি তো তোকে বলেছিলাম না যেতে ওখানে। ও আছে সেই মেয়ে যাকে তোর পিসি মশাই মেরে ফেলেছিল। আমি থমকে গেলাম। পিসি বললেন, ওরা তখন হাট থেকে ফেরার সময় ঝগড়া হয়েছিল ইলিশ নিয়ে। মেয়েটা বলছিল মাছটা তার। পিসে মশাই রেগে গিয়ে তাকে ধাক্কা দিয়ে খালে ফেলে দেয়। তারপর থেকে বৃষ্টি পড়লেই ওর আত্মা ফিরে আসে, মাছের গন্ধ পেলে ওকে পাওয়া যায়। রাতের ঘুম ভেঙে দেখি জানালার বাইরে সেই মেয়েটি। এবার তার হাতে ইলিশ মাছ নেই, কেবল তার ডানাতে আমার ব্যাগ। মুখে এক অদ্ভুত হাসি, তার ঠোঁটের ফাঁক দিয়ে শুধু এই কথাটা, আমারটা খেয়েছিস, এবার তোর পালা। আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। সকালে পিসি বললেন, আমার মাথার পাশে পাওয়া গেছে মাছের কাঁটা আর কিছু রক্তের দাগ। আজ আমি আন্দুলে ফিরে এসেছি। কিন্তু বর্ষাকাল এলেই, রাত বাড়লেই রান্নাঘরে যখন মা ইলিশ ভাজেন, আমি জানালার দিকে তাকাই আর দেখি ছায়ার মতো কিছু ভেজা চুল, কাদা মাখা মুখ আর ভাঙা ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসা একটাই আওয়াজ, আজ তোর পালা। হারিম করা এক সত্য বর্ষার ভৌতিক অভিজ্ঞতা। আপনাদের সাথে কি কখনো এরকম ভৌতিক ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও এরকম নতুন নতুন ভৌতিক ঘটনা শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। নমস্কার। আবার কোনো নতুন ভৌতিক ঘটনা নিয়ে আসবো।